আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউরোপে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আজকের ভিডিওতে আমরা দেখব ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা এমএইসিএ স্কলারশিপ নিয়ে। সো চলুন তবে শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা এমএইসিএ স্কলারশিপের সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এর একাডেমিক ইয়ার হচ্ছে 26-27, অর্থাৎ যারা আপনারা সেপ্টেম্বর থেকে ইতালিতে পড়াশোনার চিন্তা করছেন তারা স্কলারশিপে আবেদন করতে পারেন। এই স্কলারশিপের টোটাল গ্রান্ট অ্যামাউন্ট হচ্ছে 10,800 ইউরো, অর্থাৎ 10,800 ইউরো আপনাকে প্রোভাইড করা হবে 9 মাসের জন্য এবং 9 মাসের ডিউরেশনে এটি প্রোভাইড করা হবে এবং পরবর্তী বছরে গিয়ে আপনাকে আবার এটা এক্সটেন্ড করতে হতে পারে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মার্চের 26 তারিখ পর্যন্ত। এবার আমরা দেখি কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এই স্কলারশিপের জন্য। এই স্কলারশিপে এলিজিবল হচ্ছেন মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা, অর্থাৎ যারা মাস্টার্সে অ্যাপ্লাই করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, এরপর হচ্ছেন পিএইচডি প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করছেন, এরপর আছে হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করছেন তারাও এলিজিবল এবং পাশাপাশি ফাইন আর্টস, মিউজিক এবং ডান্সের কিছু প্রোগ্রাম আছে। এছাড়াও রয়েছে রিসার্চের বেসড কিছু প্রোগ্রাম। তো এই সকল প্রোগ্রামগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ব্যাচেলর কোনো প্রোগ্রাম নেই। এরপর আসি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, অর্থাৎ কি কি রিকোয়ারমেন্ট বা ডকুমেন্টের প্রয়োজন আছে। প্রথমে হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট বা আইডেন্টিটি ডকুমেন্ট থাকতে হবে। এরপর হচ্ছে আপনার বয়স অবশ্যই 28 এর নিচে হতে হবে এবং এই কোর্সগুলোর জন্য, যে মাস্টার্স, এফএম এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য। এরপর হচ্ছে যদি আপনি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাহলে বয়স 30 বছরের নিচে হতে হবে এবং রিসার্চ প্রজেক্টে বা রিসার্চ প্রপোজাল বা এই ধরনের প্রজেক্টে যদি অংশগ্রহণ করতে চান তখন আপনার বয়স 40 এর নিচে হতে হবে। এছাড়াও যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তখন আপনার একটা ইটালিয়ান B2 লেভেল সার্টিফিকেট থাকতে হতে পারে ইটালিয়ান টপ প্রোগ্রামে অ্যাপ্লাই করলে, অর্থাৎ আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন তার যদি ইটালিয়ান ভাষায় পড়ানো হয় তখন আপনার B2 লেভেল ইটালিয়ান লাগবে, আর যদি আপনার ইংলিশ টপ প্রোগ্রাম হয় তখন আপনার B2 লেভেল ইংলিশ লাগবে। আর কারা কারা এলিজিবল নন, যদি আপনি অলরেডি এই ধরনের স্কলারশিপটি পেয়ে থাকেন বা ইতালিয়ান কোন একটা ইউনিভার্সিটি যদি পড়াশোনা করে থাকেন বা অলরেডি যদি লাস্ট 5 ইয়ার্সে কোন একটা স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি এলিজিবল নন। সো বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টরা এই স্কলারশিপের জন্য এলিজিবল। এবার আসি স্কলারশিপের অ্যামাউন্ট এবং পেমেন্ট শিডিউল নিয়ে। এই স্কলারশিপটির অ্যামাউন্টটি সাধারণত 3টে ইনস্টলমেন্টে পেমেন্ট করা হয়ে থাকে। তো ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে 5,500 ইউরো, যেটা নভেম্বরে পে করা হবে আপনি আসার পর, অর্থাৎ আপনি যে প্রোগ্রামে পড়তে আসছেন তাতে আসার রেজিস্ট্রেশন করার পর আপনি এই পরিমাণ অ্যামাউন্টটি পাবেন। এরপর হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট, এটি হচ্ছে 2,300 ইউরো, এটি ফেব্রুয়ারি 2027 এর দিকে পে করা হবে, অর্থাৎ যে সময়টাতে আপনার ফার্স্ট সেমিস্টারের এক্সাম বা রেজাল্ট পাবলিশ হবে ওই সময়টাতে এই অ্যামাউন্টটা পে করা হবে। এরপর আসছে হচ্ছে থার্ড ইনস্টলমেন্ট, এটা পে করা হবে আপনাকে জুন 2027 এর দিকে। সো ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আবেদন করবেন তাদের হচ্ছে টোটাল স্কলারশিপের পরিমাণ হচ্ছে 3,600 ইউরো। সো এটা একটা সিঙ্গেল ইনস্টলমেন্টে পে করা হবে। সো এই সকল ইনফরমেশন গুলো যে স্কলারশিপের সার্কুলারটি দেওয়া হয়েছে তাতে বিস্তারিত উল্লেখ করা আছে। এবার আমরা আসি কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে স্টাডি ইন ইতালি পোর্টালে studyinitaly.stri.it এই পোর্টালটিতে যাবেন এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন দিবেন, আপনার নাম, পাসপোর্টের তথ্য, তারপর আপনার অ্যাড্রেস, এই সব কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করবেন। এরপর হচ্ছে আপনার ইতালিয়ান ডিপ্লোম্যাটিক মিশন দ্বারা আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করা হবে, অর্থাৎ আপনি যখন সাবমিট করে দিবেন, সাবমিট করার পর আপনার ডিপ্লোম্যাটিক মিশন বা বাংলাদেশে যে ইতালিয়ান এম্বাসি আছে তারা আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে। রিভিউ করার পর তারা আপনাদেরকে ইন্টারভিউ কল করবে এবং শর্টলিস্ট হলে আপনাকে সিলেকশন করবে এবং একটা র্যাঙ্কিং পাবলিশ হবে প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ। এবার আসি কি কি ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। প্রথমে হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে। এরপর হচ্ছে আগেই বললাম যদি ইতালিয়ান প্রোগ্রামে আসেন তখন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগতে পারে। এরপর হচ্ছে পিএইচডি তে অ্যাডমিশন লেটার বা সুপারভাইজারের ইনভাইটেশন লেটার লাগতে পারে যারা পিএইচডি তে অ্যাপ্লাই করবেন, এবং প্রি অ্যাডমিশন লেটার এখানে অ্যাকসেপ্ট হবে না, এটা মাস্ট বি একটা অফিসিয়াল ডকুমেন্ট হতে হবে। এরপর হচ্ছে সার্টিফিকেট রিনিউয়েবল, এটা হয়তো বা প্রয়োজন নেই, আপনাদের হচ্ছে একাডেমিক ডকুমেন্ট প্রয়োজন হতে পারে, একাডেমিক ব্যাচেলরের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো প্রয়োজন হতে পারে। এরপর প্রয়োজন হবে হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যেটাকে আমরা আইএলটিএস বলি, অথবা যে কোনো একটা স্ট্যান্ডার্ড টফেল হতে পারে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হতে হবে। এরপর রিসার্চ প্রজেক্টে যারা অ্যাপ্লাই করছেন তাদের হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন এবং ইনভাইটেশন লেটার লাগবে। সো
এর পাশাপাশি আপনারা আরো কিছু চাইলে এক্সট্রা ডকুমেন্ট অ্যাড করতে পারেন, বাট আপাতত এসব ডকুমেন্ট তারা একটা আদার্স নামে একটা অপশন রেখেছে, এখানে দিতে পারেন। এবার আসি টাইমলাইন নিয়ে। বর্তমানে এখন অ্যাপ্লিকেশনটি ওপেন আছে এবং মার্চের 26 তারিখে ইটালিয়ান সময় 2টার দিকে অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে এবং সাপ্লিমেন্টারি ডকুমেন্ট ডেডলাইন হচ্ছে জুনের 1 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনি যদি এক্সট্রা কোনো ডকুমেন্ট অ্যাড করতে চান তো জুনের 1 তারিখ পর্যন্ত অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে নভেম্বরের 2026-এ স্কলারশিপ স্টার্ট হবে, স্কলারশিপের পেমেন্ট স্টার্ট হবে যখন আপনি জয়েন করবেন। তো এটা অলরেডি আমরা আলোচনা করেছি স্কলারশিপ পেমেন্টটা কিভাবে হবে। তো কিছু টিপস কিভাবে অ্যাপ্লাই করলে বা কিভাবে প্রিপারেশন নিলে স্কলারশিপটি পেতে পারেন। তো আর্লি অ্যাপ্লাই করুন, অর্থাৎ যেহেতু আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন এবং ইমেল অ্যাড্রেস সবসময় চেক করুন যে আপডেটেড কোনো ইনফরমেশন আছে কিনা। এবং ইউনিভার্সিটি ইটালি পোর্টাল universityitaly.it এই পোর্টালটিতে আপনি দেখতে পারেন যে যে সকল ইউনিভার্সিটিতে আবেদন করবেন তাদের রিকোয়ারমেন্ট কি কি এবং তাদের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাচ করছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তো এখনো কোনো ইউনিভার্সিটিতে আবেদন করিনি, আমি কি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, পাশাপাশি আপনার ইউনিভার্সিটিতেও আবেদন করে রাখলে ভালো হয়। আবার যারা অফার লেটার পেয়েছেন অলরেডি তারাও কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এরপর হচ্ছে আপনার সিকিউরিটি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ইন অ্যাডভান্স, আপনার যদি আইএলস সার্টিফিকেট বা এগুলো সবকিছু আগে থেকে কালেক্ট করে নিন এবং কান্ট্রি ওয়াইজ এলিজিবিলিটি গুলো ভালো মতো চেক করে দেখুন। এবার আমরা চলে যাব একটি টিউটোরিয়ালে, অর্থাৎ যে টিউটোরিয়ালে আমরা হাতে কলমে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো আপনারা universityitaly.it এই পোর্টালটিতে গেলে ফাইন্ড ইউর কোর্স এবং এখানে একটি এমএসসিআই গ্রান্ট নামে একটি অপশন পাবেন। এখানে দেখবেন যে কল ফর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন হচ্ছে সার্কুলারটি এখানে দেওয়া হয়েছে, কারা কারা এলিজিবল কান্ট্রি লিস্টটা এখানে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি এলিজিবল কান্ট্রি লিস্টটা এখানে প্রথমে হচ্ছে কান্ট্রি লিস্ট দেওয়া আছে, যেখানে বাংলাদেশ আছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এলিজিবল কান্ট্রি লিস্টের মধ্যে আছে, তার মানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপর হচ্ছে ইংলিশে যে সার্কুলারটি পাবলিশ হয়েছে তা আমরা দেখি, এটি হচ্ছে সার্কুলার কলটি বা তারা বলছে হচ্ছে বান্ডো হচ্ছে ইতালিয়ানে কলকে বান্ডো বলা হয়। এবার আমরা দেখি স্কলারশিপের এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ক্যান বি ফাউন্ড ইন হিয়ার। সো এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে এখানে যে কান্ট্রি লিস্টটা দিয়েছে এটা আপনি স্কিপ করেন, এটা ভিন্ন বিষয়, বাট এলিজিবল কান্ট্রি লিস্টটা আমরা অলরেডি দেখেছি বাংলাদেশ আছে, সো আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো এটা স্কিপ করে যাবেন। এখান থেকে শুরু করতে পারেন যে মাস্টার্সের জন্য তারা কি কি প্রোগ্রাম রেজিস্টার করেছে, এই স্কলারশিপের জন্য বরাদ্দ রেখেছে। তো এটা পড়ে দেখতে পারেন। ফাইন আর্টসের জন্য এফএম প্রোগ্রামের জন্য কি কি বরাদ্দ রেখেছে এবং পিএইচডির জন্য কি কি রেখেছে এই কোর্সগুলো দেখতে পারেন এবং রিসার্চ প্রজেক্ট, অর্থাৎ 4টা ক্যাটাগরিতে তারা স্কলারশিপ প্রোভাইড করছে। এরপর হচ্ছে ব্যাচেলর ডিগ্রির জন্য এটা হচ্ছে আপনার সিঙ্গেল সাইকেলের জন্য কোনো স্কলারশিপ প্রোভাইড করেন, বাট এটা একটা এক্সেপশনাল কেস কিছু কিছু স্টুডেন্টের জন্য, এটা আমরা এলিজিবল না। এখন এলিজিবিলিটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ইন্ডিকেটেড অ্যাজ দ্য এজ রিকোয়ারমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে 28 ইয়ার্স হতে হবে এবং কোন কোন প্রোগ্রামের জন্য এজ রিকোয়ারমেন্ট কত এটা ভালো মতো চেক করে নেবেন। এরপর হচ্ছে এটুকুই বেসিক, আর তেমন কিছু ডিটেলস নেই। এলিজিবিলিটিটা দেখলে হচ্ছে আর রিনিউ করার প্রসিডিওরটা কিভাবে রিনিউ করতে হয় প্রতি বছর। এটা প্রথমত আপনাকে 1 বছরের জন্য স্কলারশিপ দেওয়া হবে। যদি আপনার মাস্টার্স 2 বছরের থাকে বা পরের বছরে গিয়ে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপ রিনিউ করার জন্য। এবং ফান্ডিংটা কিভাবে দেওয়া হয় তা আমি অলরেডি আলোচনা করেছি যে ইনস্টলমেন্টে দেওয়া হয়। এবং এখানে আর তেমন কোনো ডিটেলস নেই, জাস্ট তারা অ্যাপ্লিকেশন পোর্টালটি দিয়েছে, এই পোর্টালটিতে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, যেটাতে আমরা অলরেডি আছি। আর তেমন কিছু নেই। তো এই ছিল হচ্ছে আপনারা এটা ভালো মতো পড়ে দেখবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে টিউশন ফি। কোনো ক্ষেত্রে টিউশন ফি মওকুফ করতে পারে, আবার কোনো ক্ষেত্রে টিউশন ফি মওকুফ নাও করতে পারে। এটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে। তো টিউশন ফি ইউনিভার্সিটি চাইলে মওকুফ করতে পারে, আবার নাও করতে পারে। এটা আপনারা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে শিওর হয়ে নেবেন। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো আপনারা যারা স্কলারশিপ পাবেন তারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স কভার করবে। এখানে তারা বলে দিয়েছে কভার্ড বাই কালেকটিভ হেলথ ইন্স্যুরেন্স কন্ট্রাক্টেড বাই এমএসসিআই। তো এটাও একটা কভার করছে, এটা একটা ভালো গুড নিউজ। এন্ড দেন হচ্ছে পেমেন্ট অফ স্কলারশিপ, এখানে বলে দিয়েছে 3টে ইনস্টলমেন্ট দেওয়া হবে। তো এই ছিল কলের বিস্তারিত। দেন আমরা এবার ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে আপনারা গিয়ে প্রথমে কি করবেন, এখানে রেজিস্টার আছে, রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার এখানে নাম, সারনেম, বার্থ, দেন হচ্ছে আপনার মেল অর ফিমেল, দেন টেলিফোন নাম্বার, সিটিজেনশিপ,
বাংলাদেশ, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, দেন হচ্ছে প্লেস অফ কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ এন্ড দেন প্লেস অফ বার্থ, সবকিছু দিয়ে আপনারা নেক্সটে যাবেন এবং এর মাধ্যমে আপনি এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তারা এখানে আপনার ডকুমেন্ট চাইবে, তারা একটা ডকুমেন্ট চাচ্ছে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট দিতে পারেন অথবা আইডেন্টিটি কার্ড দিতে পারেন, এনআইডি দিতে পারেন, যে কোনো একটা দিয়ে ওপেন করতে পারেন। হচ্ছে আপনার ডকুমেন্টের নাম্বারটা দিবেন, আইডেন্টি কার্ডের নাম্বার অথবা পাসপোর্টের নাম্বারটা এখানে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার ইস্যু ডেট বা ইস্যু বাই ঢাকা দিতে পারেন এখানে। তারপর হচ্ছে ডেট অফ এক্সপায়ারি ডেটটা উল্লেখ করবেন। তারপর ডকুমেন্ট পাসপোর্টটা এখানে সংযুক্ত করবেন। এরপর নেক্সটে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইউজার নেম একটা ক্রিয়েট করবেন, এরপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটি আপনি সচরাচর ব্যবহার করে থাকেন এবং কনফার্ম ইমেল লিখে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলেই হচ্ছে আপনার ইমেলে একটি নোটিফিকেশন পাবেন। এই নোটিফিকেশনের মাধ্যমে আপনি কনফার্ম হবেন যে এই পোর্টালে আপনার একটি অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে এবং এখানে যে পাসওয়ার্ডটি দিচ্ছেন এবং যে ইমেলটি দিচ্ছেন তা দিয়ে আপনি আবার পরবর্তীতে লগ ইন করতে পারবেন। সো প্রথমেই আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। লগ ইন করার সময় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন এবং আপনি আপনার ইমেলে একটি ওটিপি পাবেন, ওই ওটিপিটি দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আমার সব ডিটেলস যেভাবে আমি দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সময় ওভাবেই পেলাম। বাংলাদেশ সবকিছু ঠিকঠাক আছে। এই পেজটি আপনাকে এডিট করার কোনো অপশন দেওয়া হবে না, যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় এটি অলরেডি ফিল আপ করেছেন। এর পরবর্তীতে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে সেকেন্ড পেজে আসবেন। সেকেন্ড পেজে আপনি পাবেন হচ্ছে হ্যাভ ইউ অলরেডি বেনিফিটেড ফ্রম স্কলারশিপ? নো। দেন হচ্ছে উইল ইউ নিড টু সাবমিট সাপ্লিমেন্টারি ডকুমেন্ট? নো। দেন হচ্ছে টাইপ অফ স্টাডি, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, এটা সিলেক্ট করবেন। আপনি মাস্টার্সে যদি অ্যাপ্লাই করবেন মাস্টার্সে দিতে পারেন। এরপর হচ্ছে পিএইচডিতে অ্যাপ্লাই করলে পিএইচডি সিলেক্ট করতে পারেন, রিসার্চ প্রজেক্ট হলে রিসার্চ প্রজেক্ট, এরপর অ্যাডভান্স কোর্স বা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হলে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। তো আমি মাস্টার্সে সিলেক্ট করছি। তো মাস্টার্সে আপনার অ্যাচিভড অর এক্সপেক্টেড মার্ক এখানে দিতে পারেন, অথবা আপনি লাস্ট ডিগ্রির মার্কটা এখানে দিতে পারেন। এটা আপনি আউট অফ 100 দিতে পারেন, যেমন ধরেন আপনার 80% বা 90% এরকম দিতে পারেন। এখানে একটি অপশন আছে যে ইতালিয়ান ইনস্টিটিউশন ইন ইতালি, অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন। আপনি দিয়ে হচ্ছে ইউনিভার্সিটি অফ বলগনা দিলাম। এরপর হচ্ছে সিটি হচ্ছে বলগনা। কোর্স নেম আমি দিলাম হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। জাস্ট একটা আমি কোর্স দিলাম। এখানে আপনি সর্বোচ্চ 3টা কোর্স অ্যাড করতে পারেন। আমার এই কোর্সটা হচ্ছে ইংলিশে, তাই আমি ইংলিশ ডট কোর্স দিলাম। তো আপনি চাইলে আলাদা আরো কোর্স অ্যাড করতে পারেন, যেমন আমি এখানে দিলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স, সিটি হচ্ছে ফ্লোরেন্স, এরপর এখানে দিলাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। দেন হচ্ছে আরেকটা কোর্স দিলাম, আমি 3টা কোর্স এখানে অ্যাড করতে পারছি সর্বোচ্চ। আবার দিলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ পালেরমো অথবা ইউনিভার্সিটি অফ মিলান, দিলাম মিলান। দেন হচ্ছে এখানেও দিলাম আমি আরবান প্ল্যানিং। আপনার প্রোগ্রামের নাম দিবেন। সো সবগুলো হচ্ছে ইংলিশ ডট, আমি ইংলিশ ডট সিলেক্ট করলাম। তো এগুলোতে আপনি ধরেন অ্যাপ্লাই করার প্রিপারেশন নিচ্ছেন বা অ্যাপ্লাই করবেন, এই ধরনের ইউনিভার্সিটিগুলো দিতে পারেন, অথবা আপনি ইতিমধ্যে একটা বা দুটো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, ওগুলো এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি সেভ এজ ড্রাফট দিবেন। সেভ এজ ড্রাফট দিলে আপনার এটা সেভ হয়ে যাবে এবং হিস্ট্রিতে গেলে আপনার কারেন্ট অ্যাপ্লিকেশনে যাবেন, কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশনে যাবেন। সো আপনি এখানে দেখতে পাবেন যে আপনি অলরেডি এটা সেভ অ্যাজ ড্রাফট রেখেছেন। সো এখান থেকে পরবর্তী প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবেন। সো পরবর্তী প্রসিডিউর হচ্ছে বাকি ডকুমেন্টসগুলো আপলোড করা। আমরা নেক্সটে যাব, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আপনি এখানে ডকুমেন্টগুলো অ্যাড করবেন। প্রথমে হচ্ছে আপনার কারিকুলাম ভাইটি। তো আমি এখানে আমার কারিকুলাম ভাইটিটি দিলাম, সিভিটি দিলাম। দেন হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন অফ ভ্যালিডেশন অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ আপনার লাস্ট ডিগ্রি সার্টিফিকেট, এটা আপনাকে এখানে দিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড, অর্থাৎ আপনার ট্রান্সক্রিপ্টটা এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেটা হতে পারে আপনার আইএলটিএস সার্টিফিকেট, এটা এখানে দিতে পারেন। এরপর হচ্ছে মোটিভেশন লেটার, আপনার এসওপি।
স্টেটমেন্ট অফ পারপাস যেটাকে বলি আমরা। এরপর হচ্ছে আদার ডকুমেন্ট, যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। তারপর এখানে আই ডিক্লেয়ার দিবেন এবং আই হিয়ার বাই ডিক্লেয়ার, এই দুইটা ক্লিক করে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সো আশা করি ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে এসেছে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।